সামনে দিনদার ইমানদার, আল্লাহর ঘরের উপরে ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা, জান্নাতের লালত জাহান্নামের ভয় নিয়ে বসনেওয়ালা, দুটা নেকি পাবো এই মনে করে আশা নিয়ে বসনেওয়ালা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, পর্দানশীল মা ও ভগ্নীগণ, প্রজেক্টরের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়েরা বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে এত ঠান্ডা কালে যে মোটামুটি এই পিন্ডালের ওই দিক থেকে এই দিক দেখা যায় না, তবুও এত নেকি মনে করে আগেকার যুগের লোকেরা কত কষ্ট করেছে, আগেকার যুগের সাহাবারা কত কষ্ট করেছে দ্বীনের খাতিরে। আর এই যে কবরে চলে যাবে, ওই যে হাসরের মাঠে হিসাব হবে, এই মনে করে খুব কষ্ট করেছে, এই মনে করে আজকে আমরা তাদের একটু যদি কিছু পাই এই মনে করে আমরাকে আল্লাহ এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদা করে পড়েন তো আলহামদুলিল্লাহ। আহা সুবহানাল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদা করেছি মাহবুবরে। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবু ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দেখেন সময় বেশি চাইনি, 1 ঘন্টা চেয়েছি। মসজিদকে কেন্দ্র করে বসেছেন যারা, একটু ঢিলা লড়া করিয়েন না, ইনশাল্লাহ আপনার বসাকে কবুল করবে। একটু শুনেন, মানুষের গ্যারেন্টি নাই, শুনেন। শোনার পরে কিছু জোগাড় যদি পাই আর কবরে যদি নিয়ে যেতে পাই, ওটাই আমাকে কাজে লাগবে। মায়ের আগে একটু আল্লাহর রাস্তায় শোনো, জালসা যে করেছে আজ, ও কি জানে কি এত আন্ধাধুন মানে এই কুহাসা হবে? কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু আল্লাহকে এটাই মঞ্জুর, আর আল্লাহ তো দেখতে চাহে, দেখি তো আজকের মাহফিলে কে কি শিখতে আসছে। জালসা শুনতে আসছে, বাড়ি থেকে কইছে কি জালসা শুনতে গেছে, আমার স্বামী জালসা শুনতে গেছে, কেউ গেছে হ্যাঁ আব্বা জালসা শুনতে গেছে, হ্যাঁ সুবহানাল্লাহ। কিন্তু জালসা শুনতে এসে মেলে শোনা, বাজার ঘুরে উঠে ঘুরে কি করে না করে, কিন্তু জালসা শুনতে যখন বলে, জালসা শুনতে আসলে ওয়াজ শুনতে এসেছে। জালসা মানে বসা, কিন্তু কিছু কিছু লোক যদি খাড়িয়ে থাকে আর এদিক ওদিক ঘোরাফেরা করে, তো সেটা হলো জালসা শোনা নয়, সেটা ওয়াজ শোনা নয়, সেটা হলো মাহফিল ঘোরা। তো যেহেতু আপনাকে বসা দেখে আমি খুব খুশি আছি, আপনাকে বসাকে কবুল করবে। জালসার দুটো উদ্দেশ্য, কোরআন হাদিস শুনবো না জানি কোনটা, কোরআন হাদিসের শোনার পরে আমল করতে লাগবো। যদি আমল করতে লাগি তো এটা কামিয়াব, জালসা কামিয়াব, জালসা উন্নত মান। আর একটা জালসার উদ্দেশ্য কি, মসজিদকে কেন্দ্র করে মসজিদের উন্নতি করবে জালসা করেছে, ওয়াজ লাগাচ্ছে, ওয়াজ মাহফিল। তো যেহেতু আপনি 10-5 টাকা যা পারবেন, 2000-5000 যা পারবেন, যেটা ইরাদা করেছেন কিছু দানও দিব, মাওলানার কাছে দোয়া দিব, দোয়ার বাড়ি ফাজিলাত আছে ইনশাআল্লাহ। আপনারা ওইটাও যদি দিয়ে কিছু দিয়ে দেন, জালসা উন্নত মান। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আজকের জালসাকে, আজকের মাহফিলকে আপনি কবুল করিয়েন, পড়েন আল্লাহুম্মা আমিন। বাবু ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন আর জীবনের পরে মরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুটা জিনিস ফিট করে রেখেছেন। একটা করেছেন নেগেটিভ, একটা পজিটিভ, একটা ঠিক, একটা বেঠিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুটি রাস্তা দিয়েছে, একটা গুমরাহি, একটা সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া তৈরি করেছেন, আমরা জানি। আজকে মাইক চলছে, এতে দুটো তার আছে, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, তাহলে মাইক চলছেই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, নরম করেছেন, গরম করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন, জীবনের পরে মরণ দিয়েছেন। মানুষ রে, মরণ হবে রে, হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মওতের মজা, মওতের মজা, মওতটা কেমন, মওতটা কি স্বাদের জিনিস, চাখতেই হবে, চাখতেই হবে। হবে রে, হবে রে। তার আগে তুই কি করছিস একবার পিছন দিকে দেখ, তুই কি করলি রে, তোর গ্যারান্টি নাই, তুই কেন ধ্যান নাই?
মত হবে, কবরে যেতে হবে, কবর থেকে উঠবে ইসরাফিল, সূর ফুঁকবে, কবর থেকে উলঙ্গ হয়ে আবার চলে যাব কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠে যাব, এমন মাঠ, এমন মাঠ যে মাঠে সবাই উলঙ্গ থাকবে, নফসি 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 করবে। সেই হাসরের মাঠ, হাসরের মাঠেও এমন হবে যে নেক আমল করবে ডান হাতে আমলনামা পড়বে, মনে মনে খুব খুশিতে ফুলে না সামাই। আর যার বাম হাতে পড়বে বাবুরে বলবে মা আদরি হিসাবিয়া, হিসাবটা কি, হিসাবটা কি আমি জানতাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমাকে হিসাব লাগতো না। বাবু ভাইজানেরা আমার, সেখানেও দুটা জিনিস ধরা আছে, দুটা ওখানে জোড়া। নেক আমল থাকলে জান্নাতি, না হইলে কি আপনি বলেন? জাহান্নাম। না হইলে জাহান্নামী। কি আমি আপনি জাহান্নাম চাই? না 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 না, জাহান্নাম কি জিনিস? একটা আমাদের মুসলমান কোন এমন লোক যদি বোতল খেয়ে লাগে, ওকে যদি জিজ্ঞাসা করা যায় তুই জান্নাত লিবি না জাহান্নাম, তবু বলবে কি আমি জান্নাত লিব। আল্লাহ না করে যে কেউ এগুলা খায়, আল্লাহ যেন দূরে রাখার তৌফিক দেয়। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, জান্নাত সবারই লালচ আছে, জান্নাত লিব। কেন? আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ রে, আমি তোরাকে সৃষ্টি করেছি, খুব নরম করেছি রে, নরম করেছি। ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা, আমি মানুষকে খুব নরম 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 করে সৃষ্টি করেছি। আর আমি জান্নাত বানাচ্ছি, জাহান্নাম সৃষ্টি করেছি, জাহান্নামকে খুব গরম করেছি, গরম করেছি। নরম মানুষ গরম সহ্য করতে পারবে না। এই গরমের ভয় থাকবে, গরমের ভয় থাকবে। জীবন পেয়েছে, জীবনকে গানিমত মনে করবে, গানিমত মনে করবে। সবসময় ইবাদত করবে, ইবাদত আমার করবে, আমার জাহান্নামের ভয় থাকবে। ঝুট কথা, মিথ্যা কথা বলবে না, পাঞ্জি গানা নামাজি পড়বে, দোগলা পানি করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলিপনা করবে না, আদব ব্যবহার, আখলাক, চরিত্র ব্যবহার দেখাইবে, ওয়াজ শুনবে, আমল করবে। আর কি করবে? হারাম হালাল কি জিনিস ভালোভাবে জানার পরে আমল করবে, আমল করবে। জাহান্নামের ভয় থাকবে, জান্নাতি বনে যাবে। সেখানেও দুটা জিনিস, জান্নাত না তো জাহান্নাম। কেউ চাহে না, কেউ চাহে না কি আমি জাহান্নামে জড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপুরে আমার, জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি, জাহান্নামের ব্যাপার নিয়ে আলোচনা করি, অনেকক্ষণ সময় লাগবে। একটু আপনাকে বলে দিবা করে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন আপনার বাবা, আমার বাবা, সারা কুল কায়নাতের বাবা, হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহাস সালাম কে জান্নাতে রেখেছিলেন। কোরআন খুলবেন, এক পাতা, দুই পাতা, তিন পাতা করবেন, চার পাতাতে পুরো ওয়াকিয়া, পুরো ইতিহাস লেখা আছে। কোরআনে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদম হাওয়ারে, ঘটনা অনেক লম্বা, আমি ঘটনার দিকে যাব না, ইশারা করব। মায়ের আগে শোনো, তোমরাও জান্নাতি হতে। আদম হাওয়া জান্নাতে ছিল, আমাদের সংসার জান্নাতি, জান্নাতে ছিলাম। কারণটা কি? দুনিয়াতে কেন আসলাম, দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ তো আগে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা তৈরি করছি, জমিনের জন্য মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ। জান্নাতে থাকতে থাকতে আদমকে ভালো লাগতো না, হাওয়াকে দিয়ে দিলেন। যখন দুইজনকে ভালো লাগতো, এই দিকে যেত, ওই দিকে যেত, যেখানে যেত সেখানে যে জিনিস চাইতো খেয়ে নিত, যেটাই মনে করতো জান্নাতে পেয়ে যেত, খুব আরাম করতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম হাওয়া শুনে নাও, ওই যে একটা গাছ দেখছো রে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
যেখানে যাবে যাও, যেখানে যাবে যাও, যেটাই চাইবে খাও, কিন্তু এই যে গাছ দেখছো, গাছের নিকটে যেও না, যেও না, যেও না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আদম তো খাতাকার, ভুলে গেছে, মিস্টেকে গেছে, চলে গেছে গাছের কাছে। যেমনই যারা জান্নাতি লেবাস খুলে জমিনে পড়ে গেল, যেমন জমিনে পড়ে যারা জান্নাতের পাতাগুলো দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে আরম্ভ করলো, মুফাসসিরিনরা বলছেন আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চট করে মুখ থেকে একটা দোয়া বাড়াইলো, দোয়াটা আমার সঙ্গে বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি একটা মেলোক এই দোয়াটা জানেন না? রুটি তৈরি করবে, দোয়াটা বলতে পারবে না? আপনি জানেন না? আপনি দোকানদারি করছেন, দোয়াটা বলতে পারবেন না? একবার পড়েছেন? তুমি কি খুবই নেককার নাকি? আল্লাহর রাসূল সব সময় দোয়া বলতেন, দিন রাতে 100 বার করে তওবা করতেন, আল্লাহ না জানি কোন যদি গুনাহ হয়ে যায়। আমরা কি দুধের ধাওয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটা তো সবাই জানে। কতদিন ধরে এই দোয়া বলেছিলেন হযরত আদম হাওয়া? বলেছেন রব্বানা, আমাদের রব, জালামনা, জুলুম করে দিলাম গো, আনফুসানা, নিজের নফসের উপর জুলুম করলাম, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, তুমি যদি রহম না করো গো মাবুদ, কে আমরা খাসারাই পড়ে যাব, লোকসানে পড়ে যাব। যা, যেতে মানা করেছিলাম চলে গেলি, যা। আমি তো আগে ফারিস্তাকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানলি না, যা জমিনে। জমিনে আসলো, একদিকে হাওয়াকে, অন্যদিকে আদমকে রেখে দিলেন। মুখে কোনো কথা নাই, খাবার নাই, একটাই কথা, যে কথাটা আমি বললাম, রিপিট করলাম। দোয়াটার মানে যদি কেউ পুছে, দোয়াটার ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করে কিসের দোয়া, আপনি বলবেন হযরত আদম, হযরত হাওয়ার দোয়া। কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া বলতে 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 আল্লাহ দোয়া কবুল করেছিলেন জি। কিন্তু কতদিন পর কবুল করেছিলেন কোনো উল্লেখ নেই, সুবহানাল্লাহ। কিন্তু কবুল করেছিলেন, ওটাই কথা আমি বলতে চাই। মৌলভী সাহেব এত রাত জায়গায় জায়গায় জালসা শুনছি, মৌলভী সাহেব রাত জায়গায় জায়গায় তাহাজ্জুদ পড়ছি, মাওলানা পায়ের বাত লেগেছে, শরীরে বাতের বেমারি, পেট ভালো হয় না, আমি ভালো হয়েছি, ছেলে ঠিকাদারি করছে, নোকসান লেগে গেছে, ঘটাতে পড়ে গেছে। মৌলভী সাহেব এরকম হইতে 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 বেটি হসপিটালে আছে, মৌলভী সাহেব বেটি এসে ছোট পোতাটা বেমারি পড়ে গেছে। হাজি মৌলভী সাহেব, আমি তো একটা নামাজি, আমি একটা তাহাজ্জুদ গুজার, আমি রোজা ছাড়ি না, আমি প্রত্যেকটা জালসা শুনে প্রত্যেক জায়গাতে 1000, 2000, 3000, 500, 200 করে করে দান করছি মাওলানা। এগুলা মুসিবত কেনে আসছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় মুসিবত! আরামের জায়গা ছেড়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মুখে কোনো কথা নাই, একটাই কথা, রব্বানা যালামনা, জুলুম করেছি গো, জুলুম করেছি। বাপু ভাই জানেরা আমার, ধৈর্য ধরেছিলেন আদম হাওয়া, ধৈর্য ধরেছিলেন। ধৈর্য ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কি করলেন? ক্ষমা করলেন। ক্ষমা করার পরে বললেন যা যা যাও, আমি এমন তোরাকে জমিনের খলিফা তৈরি করবো। এক জায়গায় তাদের সাক্ষাৎ করাইলো, মুলাকাত করাইলো। জায়গাটার নাম হাজিরা হজ করতে যায়, জায়গার নাম হজের একটা রুকন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ময়দানে আরাফা। আর হাজিরা হজ করতে যায় 9 জিলহিজ্জার দিন, ইয়াউমে আরাফা বলে একটা রুকন করে দিয়েছেন। সমস্ত হাজিরা এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে সেই দিন। ওই আদব হাওয়ার সাক্ষাৎ হয়েছিল। তারা যেমনই সাক্ষাৎ করা, খুশিতে ফুলে না সামাই তাদের দেখা হলো। দেখাশোনা হওয়ার পরে বলল, আল্লাহ গো, খিদা লেগেছে গো, খাবার চাই। জান্নাতে যেটাই চাইছিলাম সেটাই পেয়ে যাচ্ছিলাম, এখানে খাবারের দরকার গো আল্লাহ। আল্লাহ গো, এখানে আপনি সবই দিলেন, চাল দিলেন, ছাতু দিলেন, আনাজ দিলেন, গম দিলেন, কোদল দিলেন, খুরপি দিলেন, সবই দিলেন, মরিচ দিলেন, যত মশলা লাগে দিয়েছেন, থালি দিলেন, বাসন দিলেন, সবই দিলেন।
আহা আল্লাহ গো, জান্নাতে তো কোনো জিনিস রান্না করতে হতো না গো আল্লাহ, এই দুনিয়াতে রান্না করতে হবে গো আল্লাহ, একটু আগুন দেন। কি আগুন চেয়েছিল, আগুন দেন। জিবরিলকে বললেন, জিবরিল রে যা, রে যা, জিবরিল যা, আমার বান্দা খিদায় খিদার্ত হয়েছে রে জিবরিল, জাহান্নামের আগুন থেকে একটু আগুনের টুকরা নিয়ে যা। জিবরিল আদেশ পালন করার পরে জাহান্নামের ছোট্ট একটা আগুনের টুকরো নিয়ে এসে হযরত হাওয়াকে দিলেন। বাসন দিয়েছিলেন তামার বাসন। মায়ের আগে ভালো করে শুনবে, তুমি যখন দেশ লাইটটা যখন জ্বালাও, মাচিসটা যখন জ্বালাও, আগুন লাগে, আগুন তুমি জ্বালিয়ে খানা রান্না বান্না তৈরি করছো, আগুনের তাপ সহ্য করতে পারো না। হযরত হাওয়াকে একটা ছোট্ট ঢিমা দিলেন, যেমন ওই ছোট্ট আগুনের টুকরোটা বাসন তার উপরে রাখা হয়েছে। বাবু ভাইজানেরা আমার, বাসন রাখতেই রাখতেই চট করে আগুনের টেম্পারেচারে আমার বাসন গলে পানি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। পানি হয়ে গেল। আল্লাহর কাছে দুয়ায় পড়ে গেলেন, আল্লাহ গো, অনেকদিন পর সাক্ষাৎ হলো গো আল্লাহ, খিদায় খিদার্ত হয়ে আছি গো, আগুন চাইলাম, কেমন আগুন দিলেন গো, সামান্য একটু আগুন, এই আগুনে বরদাস্ত করতে পারলো না, এই বাসন গলে পানি হয়ে গেল আল্লাহ, এই আগুনের টেম্পারেচার কমিয়ে দাও, আগুনের পাওয়ার কমিয়ে দাও গো আল্লাহ, আগুনের পাওয়ার কমিয়ে দাও। জিবরিলকে বললেন, জিবরিল রে যা, রে যা, আগুনটা নিয়ে যায় পৃথিবীর বুকে সমুদ্রতে একবার ডুব দিয়ে দাও, একবার ডুব দিয়ে দাও, অর্ধেক টেম্পারেচার কমে যাবে। পৃথিবীর বুকে জিবরিল নিয়ে যে আগুনটাকে পানিতে একবার ডুব দিয়ে দিলে, যেমন ডুব দেওয়া অর্ধেক টেম্পারেচার কমে গেল, অর্ধেক টেম্পারেচার পানি নিয়ে নিল। पानी में विद्युत है, बिजली है, नहीं तो ये माइक नहीं चलता, लाइट नहीं चलता। बड़े बड़े इंजीनियर से आप पूछ सकते हैं जी, पानी থেকে বিদ্যুৎ তৈরি হয়, একটা তার ছুঁয়ে দেখা যায়, শরীর তো যাবে যাবে, হাড়গুলো ভুসা ভুসা হয়ে যাবে। জাহান্নামের আগুন এই তারের ভিতরে আছে, আছে গো। বিজলি কোথায় থেকে নির্মাণ হচ্ছে, সেখান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার নিয়ে আসা হলো, যেমন নিয়ে আসা হলো, আবার সেই বাসন রাখা হলো, নতুন বাসন, যেমন দাবা তেমন আবার পানি হয়ে গলে গেল। আবার কান্নাকাটা করতে লাগলেন, আল্লাহ গো, কেমন নীলা খেলা দেখাইছেন, মাবুদ রে, আগুনের টেম্পারেচার এখনো কমেনি, আরো কমিয়ে দেন, বাসন বরদাস্ত করতে পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইবরাত কর, ইবরাত কর, তোর পেট থেকে, আদমের পিঠ থেকে সারা পৃথিবী ভরে যাবে আমার বান্দারা, তারা যেন এই আগুনটা কি, এই আগুনের ব্যাপারে যেন জেনে নেয় কি আমি জাহান্নাম তৈরি করেছি। এই দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, সেই দিন জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করবো রে বাবুরা। আবার আগুনকে জিবরিলকে বললেন, জিবরিল রে, আগুনটাকে নিয়ে যাও। পৃথিবী যখন হিলাডালা করতে লাগতো, পৃথিবী টলমল টলমল করতো, টলমল টলমল না করে এই মনে করে আল্লাহ পাহাড় গেড়ে দিয়েছিলেন, পাহাড় গেড়ে দিয়েছিলেন। যখন পাহাড় গেড়ে দেওয়া, পাহাড় মানে কি, খুব ভারী জিনিস, খুব মজবুত জিনিস, শক্ত জিনিস, পাহাড়ের ভিতরে লোহা থাকে, পাহাড়ের ভিতরে পাথর থাকে, এত বড়টা একটা ঢেলা পাহাড়ের বরদাস্ত করতে পারবো না, পারবো না জি, হ্যাঁ, চোট যদি লেগে যায় মানুষ বেহুশ হয়ে যাবে বাপুরা আমার। বলে জিবরিল রে, আগুনের টুকরোটাকে নিয়ে চলে যাও, পৃথিবীর বুকের পাহাড়ে মেরে চলে এসো, পাহাড়ে আগুন আছে, পাহাড়ে আগুন আছে, পাহাড়ের দুটা পাথরকে টক্কর দাও, টাচ করে, টাচ করলেই পারে আগুন ছিটকিবে, কথা ঠিক কিনা বাপুরা আমার। ঠিক তেমনি ওই 50% আগুনের টেম্পারেচারকে আরো 50% অর্ধেক করে দিয়ে আবার দিল, আবার বাসন বার করা, তারা রান্না বান্না করে। বাপুরা রে আমার, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না, সে আগুন কেমন করে বরদাস্ত করব, আগুনের ভয়। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে গিয়েছেন, বারবার বলছেন, জাবির রে, মুত্তালিব রে, তালিব রে, উঠে যা রে বেটা রে, ফজরের নামাজ পড়ে রে, কিন্তু শুনে না, তার ঘুম ভাঙে না। কেন ভাঙে না? রাত্রি মোটামুটি 11টা 12টা হয়ে যায় মোবাইল দেখতে দেখতে, কথা ঠিক কিনা?
উঠে না। আপনি বারবার রোজি যায় কইছেন, কিন্তু আপনার বিবি তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করছে। আপনার একটা দিনদার বহু, মাদ্রাসাতে পড়ানি বহু, মাকতাবে পড়েছে, মৌলানার কাছে পড়েছে, কোরআন তেলাওয়াত করছে, আর তার স্বামী ঘুমাইছে। বলছে মুত্তালিব, আবু তালিব উঠে যা, উঠে যা, উঠে যা। না না না, উঠে না, উঠে না, ঘুম ভাঙে না। দেখতে পাওয়া যায় তার কানে লিড লাগা আছে। এগুলাই হয়েছে সমাজে। কেনে? এই যে মোবাইল এসেছে। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মুত্তালিবকে প্রত্যেক দিন উঠেছেন, উঠে না। মুত্তালিবের ঘুম ভাঙে না। মুত্তালিবকে একদিন বলেন, মুত্তালিব রে উঠে বেটা উঠ, বাড়ির পড়োশিতে কান্টার দিকে ব্যাগড়ের পালা, ব্যাগড়ে কইছেন না, কি কইছেন জি? ভুট্টার ডাঁটা গেলাকে, ভুট্টার ডাঁটা, ভুট্টার ডাঁটার পালাতে আগুন লেগে গেছে রে। উঠ রে উঠ। আগুনের কথাটা যেরকম শুনবে, ওই এমন জোরসে ছুইটা পালাইবে, লুঙ্গি যদি ঢিল থাকে তো ছেড়েই পালাইবে। হে জি, মশারি ছিঁড়া পালাইবে বাবু। কিসের ভয়, কিসের ভয়? দুনিয়ার আগুনের ভয়। কিন্তু সারা কাল যে আগুনে জ্বলতে হবে, সেই আগুনের ভয় হলো না রে। কানে লিড খুলতে পারলি না, ফজরের নামাজে উঠতে পারলি না রে, আলেম বয়ান করে, বয়ান গলা শুনতে পারলি না রে। তোর জীবনের গ্যারান্টি নাই রে। তোর যদি মত হয়ে যেত রে, তোর যদি মত হয়ে যেত রে, সেই দিন কবরে তুই মুনকির নাকিরকে কেমন করে প্রশ্ন দিয়ে উত্তর দিতি? তোর যদি মত হয়ে যেত রে, মুনকির নাকিরের সওয়ালের তুই কেমন করে প্রশ্ন দিতি? মুনকির নাকিরের প্রশ্ন করবে। দুনিয়াতে প্রশ্ন শুনেছি, দুনিয়াতে প্রশ্ন শুনেছি, মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি? আহাদা মাহাদা রাজুলুন বুইতা ফিকুম, এই এমন একটা লোক তোমার জন্য দুনিয়াতে কি পাঠানো হয়েছিল? আহা, যদি আমল ঠিক থাকে, নেক আমল যদি থাকে, তাহলে কটকট কটকট করে প্রশ্নের উত্তর দিবে। না হইলে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না। প্রশ্ন তো আউট হয়েছে, ওরাও খুব আরবিতে প্র্যাকটিস। মৌলানা বয়স হইবে, পয়সা আছে, হজ করিল, মাসুম আনিল খাতা বলে যাবো, দুজনে চলে যাবো, স্বামী স্ত্রী যা হজ করলি, বয়স হইবে, নমাজ ছাড়বো না। তোমার যে জীবনের গ্যারান্টি নাই, তুমি বয়সের কেন ইন্তজার করছো? বয়সের কেন অপেক্ষা করছো? তুমি কি হাদিস শুনোনি? তুমি কি হাদিস শুনোনি? আলেমেরা কতবার হাদিসে বলেছেন, মানুষ রে তোর জীবনের গ্যারান্টি নাই রে, জীবনের গ্যারান্টি নাই রে। দুনিয়াকে তুই ময়ার দুনিয়া মনে করিস না, আখিরাতের চিন্তা কর, আখিরাতের চিন্তা কর, কবরের চিন্তা কর। বাবু ভাই জানেন আমার, আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে আব্দুল্লাহ, হঠাৎ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কয়েকদিন পর সাক্ষাৎ হয়েছে মৌলানার সঙ্গে আমার চিনার পরিচয়, জান পেহচান খুবই। হঠাৎ কয়েকদিন পর এই মৌলানা ইরশাদ সাহেব কোন এমন জায়গা চলে গিয়েছেন মিসাল, আর মৌলানার সঙ্গে সভাপতির সঙ্গে সাক্ষাৎ হয়নি। অনেকদিন পর সাক্ষাৎ হয়েছে। যেমনই সাক্ষাৎ হঠাৎ মৌলানার গর্দনে হাত দিয়ে বলছেন, মৌলানা তুমি এতদিন কোথায় ছিলে গো? তোমাকে তো খুব ভালোবাসছিলাম, তোমাকে দেখতে পেলাম না, কতদিন ধরে দেখতে পাইনি, ভালো লাগছিল না। ঠিক তেমনই রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কয়েকদিন পর। কার সাক্ষাৎ হয়েছে? আব্দুল্লাহ সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ নিজে বলছেন, আখানা রাসূলুল্লাহি বিমান কাবি। কি হয়েছে জি এদিকে?
আখাযা রাসূলুল্লাহি বিমানকাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ও আব্দুল্লাহ শুনে নাও, তুমি দুনিয়াকে ভালোবাসো নাকি? দুনিয়াকে তুমি খুব মজার মনে করো নাকি? আব্দুল্লাহ শোনো, তুমি যদি মজার মনে করো তো শোনো। কি শোনো? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ তুমি দুনিয়াকে এমন মনে করো, এমন মনে করো জানো তুমি দুনিয়ার জন্য একটা আজনাবী, অপরিচিত লোক, জানা নাই অজানা লোক। কোন জায়গা চলে যাই তো একটা এতনহাইতে, সামান্য প্রথমে যখন এই কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে একলাই ছিলাম, কোনোদিন রাত্রে একলাই যখন থাকছি তো কেমন লাগছে, কেউ নেই, কোনো জান পেহচান নেই। তখন দুটা লোক যেখানে খাড়া হয়েছে ওর পাঞ্জরে খাড়া হয়েছে। জি হাদিসের ব্যাখ্যা বুঝেন, সুবহানাল্লাহ। একলাই কোনো জায়গা যাইছেন তো কি মনটা ছটপট ছটপট করছে, কখন কোনো চিনার পেহচান, জান পেহচানের সঙ্গে সাক্ষাৎ হবে যে দুটা কথা কব, আপনি ছটপট ছটপট করছে মনটা, কখন কার সাথে দেখা হবে, যে মনের দুটো কথা কব, কখন। একলাই ভালো লাগে না, সুবহানাল্লাহ। চাই এটা মনে করছে কিন্তু একলাই বাজারে যে কাম করতে এসেছি, চাই দিল্লি গিয়েছি, বোম্বাই গিয়েছি, যে কাজ করতে গিয়েছি, কাজ করার পরে তাড়াতাড়ি বাড়ি যাবো, এটা মনে করছেন। একলাই ভালো লাগে না। রাসূল বললেন, এমন মনে করো, এমন মনে করো কাআন্নাকা গরীব, যেন তুমি এই জায়গার জন্য অজানা, তোমাকে কেউ জানে না, তুমি কাউকে জানো না, তুমি কাজ করতে এসছো, তাড়াতাড়ি চলে যাবো এই মনে করে দুনিয়াকে মনে করো। দুনিয়াকে মনে করো কি আমার গ্যারান্টি নাই আমি কাজ কাম করবো, তাড়াতাড়ি কোথাও যাবো। আবিরু সাবিলিন, আব্দুল্লাহ রে, না তো এমন মনে করো, অথবা এমন মনে করো যেমন তুমি একটা রাহি মুসাফির, রাস্তায় চললে वाला রাহি মুসাফির, সামান্য একটু কাপড় নিব, সামান্য জরুরতের একটা ব্যাগে, ছোট্ট ব্যাগে সামান নিব, নিজের জরুরতি কাজ কাম করব, কাজ কাম করার পরে আবার বাড়ি চলে যাব। আব্দুল্লাহ বলতেন, ইয়াকুল, তিনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ তুমি যদি বিকাল বেলা পেয়েছো, সন্ধ্যা যদি পেয়েছো রে, সকাল বেলার অপেক্ষা করিও না, কেননা তোমার মন তার ভিতরে আছে রে। তার আগে তুমি কিছু এমন জোগাড়, এমন উপায় করে লাও, এমন উপায় করে লাও, এমন জোগাড় করো যেই জোগাড় নিয়ে তুমি কবরে যেতে পাবে, যেই জোগাড় নিয়ে তোমার কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে। আব্দুল্লাহ তিনি বলতেন, কি বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যদি তুমি সকাল পেয়েছো, সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা করিও না। জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं। समझ रहे हैं आप लोग? अच्छा बुझते पारा যাচ্ছে উর্দু তো গজলটা, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। কবিতায় বলছে, जिंदगी তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, जिंदगी তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী নয় ঘুমেতে, কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই
ফাঁকি দিয়া। কত কত লোক আপনার সামনে মারা গিয়েছে, কত কত লোক মারা যায়, কত লোকের জানাজা উঠাচ্ছি, জানাজা পড়েছি বাবু। সবাইকে যেতে হবে, একবার ফিরে দেখলাম না আমি কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব। আমার তো গ্যারান্টি নাই, আমি যদি মরে যাই কি নিয়ে যাব, সেই চিন্তা নাই, সেই চিন্তা ফিকির নাই। কেন নাই? চিন্তা করতে হবে, জোগাড় নিয়ে যেতে হবে, জোগাড় নিয়ে যেতে হবে। পারলাম না বাটপারি কুছাড়তে, পারলাম না এর কথা ওর পকে লাগাইতে, পারলাম না ছাড়তে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, যাও মুসাল্লায় যাও। কয় মিনিট লাগবে? 10 থেকে 12 মিনিট লাগবে। বাকি তুমি দোকানদারি করো, জমি চাষ করো, তোমার দরকার আছে সেটাও একটা ইবাদত। রুজি রোজগারের দরকার, ইবাদত, ওইটাও ইবাদত। কিন্তু আমার ফরজ ইবাদত করার পরে তুমি চলে যাও। পারলাম না বেনামাজি হয়ে থাকতে, নামাজি হইতে পারলাম না। জাহান্নামের আযাব, জাহান্নামের গরম কি জিনিস বুঝতে পারলাম না। শুনেছি, শোনার পরে আমল করতে পারলাম না। কত কত লোক আমাদের সামনে গুজরে চলে গেল, কত লোক চলে গেল, কত লোক চলে গেল। হাট্টা কাট্টা ছিল। আপনি মনে মনে ভাবেন আপনার বাবা, আপনার দাদা ফজরের টাইমে ঠুকঠুরে পানিতে কেমন করে ওযু করত, তাহাজ্জুদ করত। সেই লোকগুলা আজকে কবরে আছে। সবাইকে যেতে হবে বাবুরা আমার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমাজারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। মত কাউকে বলে আসবে না, মত কাউকে বলে আসবে না। আমার মায়েরা মনে মনে ভাবে, মাওলানা এখন 40,000 টাকার গহনা আছে, সামনে বছর কখন 80,000 টাকার গহনা হয়ে যাবে। অন্য মহিলা দেখবে আমি মজা করে থাকবো, মজা করে থাকবো। আমার কাছে 1500 টাকা, 1500 টাকা, 2000 টাকার শাড়ি পরে আছি। আমি আগামী বছর কিংবা আগামীতে 3000, 5000 শাড়ি পরবো। 4-5, 7-8 ঘন্টা লটকায় আছে শখে সেটি। হ্যাঁ, তবুও তারা মনে চাইছে, মনে চাইছে, মনে চাইছে, মনে চাইছে অনেক জিনিস করব, মজা করব, মজা করব, মজা করে থাকবো। কিন্তু রাসূল আমার বললেন হাদিস শরীফে, পৃথিবীর মানুষ রে, এমন জিনিস মনে কর রে, এমন একটা জিনিসকে মনে কর, মনে কর, মনে কর। কি মনে করব, কি মনে করব? শুনেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। রাসূলের কথা শুনেন কেমন সুন্দর করে বললেন। পৃথিবীর মানুষ, এমন একটা জিনিস মনে কর, এমন একটা জিনিস মনে কর, তোর মজা কেটে দিবে, মজা কেটে দিবে, মজা কেটে দিবে। তোর সুখ শান্তির মজা, তোর দামি দামি গহনা, দামি দামি শাড়ি কিনবো, দামি দামি কাপড় করবো, লাক্সারি গাড়িতে ঘুরবো। কিছু টাকার গাড়ি আছে, আরো যেন 4 হুইলার গাড়ি হয়ে যায়। সম্পত্তি এতটুকু আছে, আরো যেন বেশি হয়ে যায়। এই মজা করে থাকবো, চাকর বাকর থাকবে, সোফার উপরে পায়ের উপরে পা তুলে মজা করে থাকবো। রাসূল বললেন তোর মজা কেটে দিবে, কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। মত বলে তুমি বেশি বেশি করে স্মরণ করো। সেই চিন্তা আমাদের কখন হবে? মত তো বলে আসবে না, তার আগে তুমি নামাজি ছিলে কিনা একবার তুমি তাকিয়ে দেখো। তুমি দান খায়রাত করেছো কিনা? দান খায়রাত সব জায়গায় করো। তোমার মতের আগে তোমার কোন নেকি ছিল কি গুনাহ ছিল? তোমার যে জিনিসটা ছিল সেই জিনিসের হালাতে তোমাকে নিয়ে যাওয়া হবে। একটা মানুষ রাত্রিবেলা ঘুমাচ্ছে, মৌলানার কাছে শুনেছে কি যতটি দুয়া পড়ে রাত্রে ঘুমাবার দুয়াটি পড়েছে, সূরা গলা পড়েছে, আহা। তারপরে ঘুমালছে কি মনে করে? ফজরের আযান দিবে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান
চাইতে উত্তম হলো নামাজ, ঘুম চাইতে ভালো হলো নামাজ। ওই লোকটা ঘুমালছে, মনে করেছে যখন এই কথা, এই শব্দ যখন শুনবো নিদ্রে তুই চট করে পালিয়ে যাবি। এমন লোক আছে, আছে জি, এমনও আছে। কালকে আমি ঘুমালছিলাম জালসা করতে যেয়ে, তো আকসার বেশিরভাগ এমন হয় যে বক্তারা হোটেলের জায়গা থাকে যে ফজরের সময় খালি তো নিন আসছে, খুব কষ্ট হয় জি ভাই। তো যাক, একটা মুরব্বী মৌলানা ছিলেন, ওর যে নিন কেমন চট করে যেরকম আজানছে উঠে গেছে। তাজ্জুব করলাম, আল্লাহ এর নিনকে কত চতুর করে, কত একদম ভালো করে রেখেছে। যেমনই আজান হয়েছে চট করে উঠে গেছে। আর আমি উঠছি তো শরীর হাতে এমন লাগছে, দেখা লাগছে খসে পড়ি। উঠছি সমা, কিন্তু একটু খাইলে সুস্থ কিন্তু ওটা তুরন্ত জেগে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিন চাইতে অতি উত্তম হলো তোমার নামাজ। নামাজ পড়ে নাও, নামাজ পড়ে নাও। এমন লোক আছে চট করে উঠে যে উজু করছে, এটা মনে করে কিন্তু ঘুমাল ছিল। তার আগে তার মত হয়েছে, তার আগে তার মত হয়েছে। রাসূল আমার বললেন হাসরের মাঠে ছটপট ছটপট করবে না সেই লোকটা। সেই লোকটা ফেরেশতা যে বলবে চলো না, তোমার কিসের পরেশানি, তুমি কেন ক্লান্ত হয়েছো, তোমার কিসের দরকার? বলে আমি এই সূর্য তাপ বরদাস্ত করতে পারি না, এই তাপ বরদাস্ত করতে পারি না, আমি একটু ছায়া খুঁজছিলাম, ছায়ার দরকার পড়েছে, আমাকে একটু ছায়া দাও, ছায়া দাও। এমন দিন হবে, এমন দিন হবে যেই দিন কেউ কাউকে চিনবে না, বাবা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না বাবাকে, কলিজার টুকরা মা চিনবে না নিজের সন্তানকে। নাফসি 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 করবে, হাই নাফসি, হাই নাফসি করবে, সেই দিন চিনবে না। সেই দিনের ব্যাপার তোমাকে ফেরেশতা ডাক দিবে, কোথায় ডাক দিবে? আরশের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাখবেন। সাবাতুল ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। الإمام العادل وشاب نشا في عبادة ربه ورجل قلبه معلق في المساجد। এমন একটা লোক, এমন একটা লোক তুমি ছিলে গো দুনিয়াতে, নামাজ পড়ে ঘুমাচ্ছিলে, নামাজ পড়ে ঘুমাবার পরে তুমি বলেছিলে ফালানা নামাজ আমি পড়বো, এই মনে করে ঘুমাচ্ছিলে, বলনি তো, কিন্তু তুমি মনে করেছো তুমি একটা নামাজি। চলো যাই, তোমার জায়গা এখানে নাই, সূর্য নিচে নাই, চলো রে চলো, এই তাপ তো সূর্য বরদাস্ত করতে পারো না। যেই জায়গাতে তোমাকে নিয়ে যাব দুনিয়ার সমস্ত গরম বলে ভুলে যাবে, দুনিয়ার সমস্ত এসির ঠান্ডা এসি তুমি ভুলে যাবে। চলো রে যাই, চলো, কোথায় না তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে তোমাকে জায়গা দেয়। না হুসদিন বাপ বেটে का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। शान अल्लाह के बाकी सब फना होगा। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই নফসি 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 করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। বাপুরে আমার আজকের এই মাহফিল থেকে পেগাম নিয়ে যাও, পেগাম নিয়ে যাও, জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, একটা নামাজ পড়বো, অন্য নামাজের ইন্তজার থাকবে, নিজের ধ্যানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে নিজের ছায়ার তলে জায়গা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মত বলে আসছে, মত বলে আসছে, না না না, তোমার মতের গ্যারান্টি নাই, বাস একটা। শুনতে ভালো লাগে না, বুঝতে পারা যাচ্ছে। बिहार का आदमी हूं ना, कभी कभी पता चलता है कि मैं थोड़ा थोड़ा उर्दू बोल लेता है और आप लोग पूछते नहीं पड़ता है, समझ रहे हैं? अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह माशाअल्लाह। मायरा बुझते पारছে তো?
আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন কি মৌলভী সাহেব ওয়াজ করছে চান্দার দিকে আসবে, কি কাম আছে আর? তো যাবো না জি, যাবো না, চান্দা করবো না? हाँ माशाल्लाह माशाल्लाह बोलूंगा इंशाल्लाह। ये देखिए तो हमारे बाबूजी उन्हीं थे के बाबूजी हार इगरा मेरी आहा सुभान अल्लाह की नाम हलो बाबू हार ताजामुल, हम तो डाक तुम हर बाबूजी रखे सुभान अल्लाह ताजामुल बाबूजी 5000 টাকা মসজিদের লেগেন দরকার যে কহেন না করে দেন তো আলহামদুলিল্লাহ সবারই লেগান দোয়া করবো হাত ধোয়া কটি 4000 বাকি 5000 বাকি আর সিমেন্ট গেলে কিছু করবেন করেন না কিছু 10 প্যাকেট সিমেন্ট 5000 টাকা বাকি। আহা এর আগে আসেনি নিজের মনে আমি তো ডাকতাম এক এক করে করেছি তাজাম্মুল হক সাহারুন দিন মত বলে আসে না যদি বলতো একটা ছোট্ট বাচ্চা 4 বছরের বাচ্চা ওই বাচ্চাটা সব সময় আশা থাকছে যে আমার বাবা কিশোরগঞ্জ যাবে কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবে, আমার বাবা বাজার যাবে কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবে। আহা বেটির ফোন এসেছে, একটা বেটি আছে 4 বছরের, ফোন এসেছে কি কি আসবো বেটা তুই খেলো না গালাতে তুমি পাই বেটা তুমি চলে আসিও সবই হয়ে যাবে। আহা শুনে কেমন লাগছিল, বলছে আব্বা কিছুরই দরকার নেই তুমি চলে আসিও সবই হয়ে যাবে। বাবু আমার ভাই জানেন আমার বকরিদের সময়, বকরিদ বুঝছেন তো ঈদুল আজহার সময় একটা খুব খুশি লাগে গ্রামে, সবাই দিল্লি থেকে আসছে, কে বোম্বাই থেকে আসছে, কে কেরালা থেকে আসছে, আহা খুব খুশি গ্রামে একটা উৎসব, এই খুশিতেই ঈদ মানাবো। এক লোককে 6 মাস থেকে 1 বছর থেকে দেখিনি কিন্তু সেদিন দেখতে পাবো এই মনে করি। ছোট্ট 4 বছরের বাচ্চার ঘটনা বলছি, বাস্তব ঘটনা। বাবা দিল্লি হলে বাড়ি আসতো, কলিজার টুকরা সন্তানকে সেই বাড়িতে ছেড়ে গিয়েছে। প্রত্যেকদিন ভিডিও কলে গল্প হয়, বাবা আব্বা আব্বা বলতো, আব্বুকে দেখতো, আব্বু কখন আসবেন কখন আসবেন। সবারই আব্বা চলে এসেছে, সবারই আব্বু চলে এসেছে, কেউ তো খেলনা নিয়ে এসেছে, কেউ তো খেলাধুলার জিনিস নিয়ে এসেছে, নতুন নতুন জামা ড্রেস নিয়ে এসেছে। আব্বু তাড়াতাড়ি তুমি চলে এসো বকরি ঈদের সময়। বলে বাবু রে ঈদের 3 দিন আগে আমার টিকিট রিজার্ভেশন করা আছে। একটাই সন্তানকে ছেড়ে গিয়েছে, 6 মাস 7 মাস কাজ করেছে, টাকা কিছু ইনকাম করবে, নিজের বাড়িতে নিয়ে আসবে, স্ত্রী দেখবে, স্ত্রীর মন খুশ হবে, বাপ মার মন খুশ হবে রে বাবু আমার। বাড়ি আসার আগে সেই লোকটা বাড়ি আসেনি, তার অ্যাম্বুলেন্স বাড়ি এসেছে। ওই লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। বাচ্চাটার মনে কি কহিবে রে বাপুরা আমার বলতে পারা যায় না, বাস্তব ঘটনা রে বাবু। মায়ের আগে আবার শুনবেন মত বলে আসে না, বলে আসে না, কেউ 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 করে আওয়াজ করে অ্যাম্বুলেন্স প্রবেশ হচ্ছে গ্রামে। বাচ্চাটা শুনছে, চিৎকার করে বলছে আমাদের গ্রামে কেমন একটা গাড়ি প্রবেশ করেছে, কেউ কেউ করে আওয়াজ করছে। ছোট বাচ্চা জানে না, বাচ্চাটার মুখে একটা হাসি, কেমন গাড়ি চলে এসেছে। বাপুরে রে বাড়িতে ভিড় লেগে আছে। ওই বাচ্চাটার নানার বাড়ি থেকে সবাই এসেছে, মাকে প্রশ্ন করছে, মা গো আমাদের বাড়িতে বিয়ে লেগেছে নাকি? বলে না রে বাবু না, তোর বাবার জন্য এরা এসেছে। বলে কি আমার বাবা আসবে? বলে তোর বাবা আসছে রে বাবু, তোর বাবা আসছে। মার চোখ দিয়ে পানি বরদাস্ত হয় না, অন্তর কানে বাচ্চাটাকে বোঝায়, বাচ্চাটাকে বোঝায়। বাচ্চাটা তাজ্জুব কখন তখন লেগেছে, মায়ের আগে শুনবে। বাচ্চাটা বলছে মাকে আমি প্রত্যেকদিন মসজিদে পড়তে যাই, মৌলভী সাহেবের কাছে। ওই মসজিদের ভিতরে একটা খাটলি দেখেছিলাম গো মা, এই খাটলিটা আমাদের বাড়িতে কি করছে গো মা বলো। ছোট্ট বাচ্চাটার কথা শুনে মা কান্না রুখতে পারে না, চিৎকার করে কান্নাকাটা করছে, হায় রে বাবু রে তোর আরমানের ছেলে একটা ছিলি রে, তোর জন্য তোর বাবা দিল্লি গিয়েছিল, কিন্তু মনে হয় তোর বাবাকে তুই দেখতে পাবি না রে বাবু, তোর বাবাকে আর জীবনের মতন তুই দেখতে পাবি না। আমার যদি সেই মত যদি বলে আসতো, একটা মাসুম ছোট্ট বাচ্চার মনে কত যন্ত্রণা। আহা মা কানে না, কেন সন্তান কানবে?
মা বারবার চোখ মুছছে, আম্মু আম্মু গো তুমি কাঁদো কেন গো আম্মু, তোমার কানন কেন ঢুকে না? বলে বাবু রে, তোমার আব্বুর বিদায়ের জন্য লোকগুলা এসেছে। জানাজার খাটলিটা গোসল টোসল করার পরে তার আব্বুকে বলছে শুয়াইয়া, বলে দেখছে কি দেখো তোমার বাবাকে শেষবেলা দেখে লাও। বাচ্চাটা দেখতে যাচ্ছে, আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার আব্বুকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ওই মসজিদের খাটলিটাতে শুয়াইয়া কেন নিয়ে যাচ্ছ গো? আমার আব্বু দিল্লি থেকে এসেছে, আমার আব্বুকে বাড়িতে থাকতে দাও। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই চলো গাড়ি করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়াবো নিবে গলি যেটা চিরে, কোনো কথা শুনিবে না গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো কোথায়? অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো ভাইজান। অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আব্বু আব্বু বলতে বলতে সেই বাচ্চাটা কারণ ঢুকতে পারল না। বাবু আমার মত যদি বলে আসতো, মত যদি বলে আসতো সেই ইয়াতিম করে যেত না। বাবার ইয়াতিম সেই বাচ্চাটা কিন্তু হয়তো না। বাপুরা ভাই জানেরা আমার কিছুই যাবে না। আজকে এই তাজামুল হক না নাজমুল বলেছে, তাজামুল সাহেব আমার শুধু তাজামুল সাহেব এই গ্রামেরই 10টা প্যাকেট সিমেন্ট 6000 টাকা। এই মসজিদকে কেন্দ্র করে এটা একটা কাজ, এটা একটা কবরের সাহারা। বাপ মা নানা বনেগা ঘর দে দো গহনা, समझ रहे हैं? अरे खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी, देता सदा है तो दे दो कंगना, प्यारी प्यारी माँ प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। আর একটা মেয়ে লোক নেই কেউ মৌলানা আল্লাহ বাবাকে और আল্লাহ হুকুম করেছে আমার বদলে আল্লাহ খুব ভালো দামি বেহतर জিনিস দিবে, उसमें तुम्हारा क्या है, रास्ता खाली करो मुझे जाने दो। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওর চাইতে বেশি অতি উত্তম জিনিস দিয়েছিল, তাইনি? দিয়েছিল কিসের বলে দিয়েছিল? ধৈর্য। কে ধরেছিল? ইব্রাহিম। ধৈর্য কে ধরেছিল? ছোট্ট ইসমাইল। ধৈর্য কে ধরেছিল? যার পেট থেকে হয়েছে হাজেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে সুবহান ভাইয়ের দাদি মোহতারামা। গলার মালা খুলে তোমার মসজিদে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মাবুদ মাওলা আমার এক ভাইয়া মোহাম্মদ
না মেরে আল্লাহ 500 টাকা দান করছিল, আমি আবদার করলাম আরো 500 করে 1000 পূর্ণ করেছে, মাবুদ রে তুমি কবুল করে নাও।